দফা হামলা হয়েছে। দীপঙ্করকে গ্রেপ্তার করার জন্য আমাদের ছেলেরা পুলিশকে বলল, পুলিশ তাকে গ্রেপ্তার করবে না। প্রথমে আঘাত করা হয় আমার বন্ধু তৌকির, বৈশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য। তাকে আঘাত করা হয় এবং তাকে টেনে হিচড়ে থানার ভিতরে ঢুকিয়ে ফেলা হয়। এই যে 40 জনের উপর 300 জনের লাঠিচার্জ এবং বাজেভাবে যে হামলা করা হলো, এটা যে এক প্রকার মব, সেটা ওসি কোনোভাবে বুঝে উঠতে পারছে না। পটিয়া থানা ঘেরাও, আসল সত্যটা কি? প্রিয় দর্শক, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত একটি ঘটনা পটিয়া থানা ঘেরাও এবং একদল ছাত্রের উগ্র আচরণ। একদিকে পুলিশের নিরপেক্ষ ভূমিকা, অন্যদিকে কিছু শিক্ষার্থীর আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, কে সঠিক, পুলিশ নাকি তথাকথিত আন্দোলনকারী ছাত্ররা? এই ভিডিওতে বিশ্লেষণ করব দীপঙ্কর দে কে, কেন তাকে থানায় নিয়ে যাওয়া হলো, ওসি জায়েদ নূর কি আসলেই পক্ষপাতদুষ্ট, কে ছড়াচ্ছে অপপ্রচার, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাষ্ট্র ও সমাজের ভবিষ্যতের জন্য আমাদের করণীয় কি। প্রথম দফা হামলা হয়েছে, দীপঙ্করকে গ্রেপ্তার করার জন্য আমাদের মুহূর্তে আমরা এরকম কষ্ট শিকার হয়ে যাওয়া হয়। 1 জুলাই চট্টগ্রামের পটিয়া নাম প্রকাশিত একজন ছাত্রনেতা খান তালাত মাহমুদ রাফির নেতৃত্বে ছাত্রলীগের আরেক নেতা দীপঙ্কর দেকে আটক করে পিটিয়ে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের দাবি ছিল দীপঙ্কর দে অপরাধী, কিন্তু যখন তাকে থানায় নিয়ে যাওয়া হয় তখন কর্তব্যরত অফিসার জানান তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। এমন পরিস্থিতিতে কি হওয়া উচিত ছিল? পুলিশ আইনের পথে হেঁটেছে, কিন্তু উত্তেজিত ছাত্ররা আইন নিজের হাতে তুলে নেয়। থানায় ঢুকে ভাঙচুর, গ্লাস ভাঙা, পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি, এসব তো সাধারণ প্রতিবাদের ভাষা হতে পারে না। পুলিশের ভাষ্য অনুযায়ী ছাত্ররা থানার ভেতর প্রবেশ করে, এক পর্যায়ে একজন পড়ে গেলে সেটিকে বিকৃত করে বলা হয় পুলিশ ছাত্রদের পিটিয়েছে। তবে সিসিটিভি ফুটেজ বলছে অন্য কথা। ফুটেজে স্পষ্ট দেখা গেছে পুলিশের লাঠিচার্জ নেই, ছাত্রদের একাংশই ছিল উগ্র আচরণে লিপ্ত। এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে গেলে বাকিরা উত্তেজিত হয়ে পড়ে। ঘটনার কেন্দ্রে ছিলেন পটিয়া থানার ওসি জায়েদ নূর। এই ওসি 5 আগস্টের পর থানায় দায়িত্ব নেন এবং তার বিরুদ্ধে রয়েছে কয়েকটি অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের অভিযোগ। একটি প্রশ্ন এখানে ঘুরে ফিরে আসছে, তিনি কি আসলেই নিরপেক্ষ ছিলেন, নাকি হাসিনার দোসর হিসেবে অপবাদ পাচ্ছেন রাজনৈতিক কারণে? 17 অক্টোবর 2024-এর একটি প্রতিবেদন অনুযায়ী ওসি জায়েদ নূর স্পষ্ট করে বলেন, আমি সরকারের চাকরিজীবী, ভয় পাই না, কাউকে ভয়ও দেখাচ্ছি না। এই মন্তব্য থেকেই স্পষ্ট তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছেন, কিন্তু ছাত্ররা তা মানেনি। ঘটনার পর জানা যায় পূর্ব এশিয়ার একটি দেশের রাষ্ট্রদূত দীপঙ্করের উপর হামলার খবর বাংলাদেশ সরকারের নজরে আনেন। এটি ঘটনার গুরুত্ব ও আন্তর্জাতিক মাত্রা বাড়িয়ে দেয়। এই চাপেই ডিআইজি বাইরে এসে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পুলিশ ওই সাইড এই সাইড ডান সাইড সব জায়গা থেকে ডেপ্লয়েড দেখছি। দেখার পরে তখন আমরা গিয়ে বললাম যে আমরা ডিআইজি মহোদয়ের কাছে কথা বলতে আসছি, এখন উনি আমাদেরকে আসতে বলছি। আপনি বলছেন কিন্তু ইউ আর ওয়েলকাম। তখন আমরা আসলাম, তখন আপনাদের পক্ষ থেকে বলা হলো যে উনি এখানে নামতে পারবেন না, আপনারা যদি যান তাহলে ওনার অফিসে গিয়ে কথা বলতে হবে। তখন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে এবং উইদাউট মিডিয়া এই কথাটা বলা হয়েছে। কিন্তু আমরা বলছি যে আমরা এত কষ্ট করে এত দূর থেকে আমরা কিন্তু আপনাকে অন্য কোথাও ডেকে নিয়ে আমরা একটু এদিকে গিয়ে কথা বলি, রাস্তাটা বন্ধ না করে। সবার কথাই নিয়ে নেন, যারা যা কথা বলতে সবাই নিয়ে নেন। 2 নম্বর গেট থেকে সবাই হেঁটে হেঁটে আসলাম, আমরা এখানে সবাই হেঁটে হেঁটে এসে আপনার অফিসে আসলাম। তখন আমরা বললাম যে আমরা আপনার সাথে কথা বলবো। তখন আপনার কর্তৃপক্ষ বলে যে আপনাদের সাথে কথা বললে তাহলে আপনার অফিসে ঢুকে রুমে বসে কথা বলতে হবে। তাই তো যৌক্তিক না? কিটা এটা কি যৌক্তিক না? আমাদের বক্তব্যটা ছিল যে এটা যেহেতু পাবলিক ইস্যু, সুতরাং পাবলিক ইস্যুটা উইথ মিডিয়া আমাকে ডিল করতে হবে। সুতরাং আমরা আপনার অফিসের নিচে গেটের সামনে আমরা কথা বলবো, আপনার জন্য 1 ঘন্টা অপেক্ষা করছি। সেটি প্রক্রিয়া কমপ্লিট করে দিবে, একটা সময় লাগে, আমার অ্যাডমিশন করতে সময় লাগে। আরে আমি তো কথা বলার জন্য বসে আছি, আপনি তো শুধুমাত্র যদি ওসির অপসারণে। প্রসিদ্ধ সাংবাদিক জুলকারনাইন শের এই ঘটনায় তার ফেসবুক পেজে মন্তব্য করেন, সুস্থ ধারার রাজনীতির সাথে যুক্ত কোনো কর্মী বা ছাত্রনেতা এভাবে উগ্র ভাষা ব্যবহার করে না। তিনি আরও বলেন, ফাঁসি দিয়ে রাস্তায় লাশ ঝুলিয়ে রাখার মতো দাবিকে উস্কানি বলে গণ্য করা উচিত। তিনি প্রশ্ন তোলেন, যদি কেউ অপরাধ করে তাহলে আদালতের আগে তাকে কিভাবে ফাঁসিতে ঝুলানোর দাবি করা হয়? সভ্য সমাজে এর কোনো স্থান আছে? এখানে প্রশ্নটা সহজ, আমরা কোন সমাজে বসবাস করতে চাই?
আইনের শাসন নাকি গায়ের জোরে ন্যায় প্রতিষ্ঠার নামে বিশৃঙ্খলা? রাষ্ট্রের পরিস্থিতি যদি সঠিকভাবে কাজ করে অথচ রাজপথে ছাত্ররা বিচারকের ভূমিকা নিতে চায়, তাহলে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? এই ঘটনার 3টি দিক গুরুত্ব দিয়ে দেখা দরকার। আইনের শাসন বজায় রাখা, কোনো পক্ষই আইনের বাইরে যেতে পারে না। ছাত্ররা যদি অভিযোগ করতে চায় সেটি হোক যথাযথ আইনি পথে। সিসিটিভি ফুটেজ প্রকাশ, রাষ্ট্র যেন পূর্ণাঙ্গভাবে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে জনসচেতনতা তৈরি করে। দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ, যারা থানায় ভাঙচুর, সহিংসতা ও অপপ্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রয়োগ জরুরি। প্রিয় দর্শক, আজ আমরা দেখলাম পটিয়া থানার একটি ঘটনার বিশ্লেষণ। এই মুহূর্তে সিদ্ধান্ত আপনার। আপনি কি পুলিশের পক্ষে যারা শান্তি বজায় রাখার চেষ্টা করছে, নাকি সেই ছাত্রদের পক্ষে যারা অভিযোগের প্রমাণ ছাড়াই আইন হাতে তুলে নিয়েছে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।